রথযাত্রার দিন কি করলে শুভ এবং কোন কোন বিষয়গুলো এড়িয়ে চলা উচিত, আজকের এই ভিডিওটা আমি সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু আমি আলোচনা করব। আমি আচার্য সোমনাথ শাস্ত্রী। জয় জগন্নাথ। আজকের দিনে অনেকেই যেটা জানতে চান আপনারা, কোন কোন কাজগুলো করলে আজকের দিনে আপনাদের জন্য যথেষ্ট শুভ বা সাফল্য লাভ সম্ভব, এবং তার সাথে কোন কোন বিষয়গুলো আপনারা এড়িয়ে চলবেন বা কোন কোন বিষয়গুলো থেকে একদম দূরত্ব বজায় রাখবেন, সেইগুলোই কিন্তু আমরা এই ভিডিওটায় আলোচনা করব। ঐতিহ্য, ভক্তি এবং সাধারণ ধর্মীয় যে অনুশীলন, তার ভিত্তিতেই কিন্তু আমাদের এই রথযাত্রা। রথযাত্রার দিন অনেক ভক্ত আছেন যাদেরকে আমি কি করতে হবে সেগুলো বলে দিই, যারা বাই ফোনও করেন বা আমার যত ক্লায়েন্ট আছে সবাইকে আমি বলে দিই। ফার্স্ট আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠবেন, উঠে চানটা সেরে নেবেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরবেন, আপনাদের যা নিত্য দৈনন্দিন যে কাজ আছে সেগুলো কিন্তু কমপ্লিট করে। তারপরে কি করবেন, জগন্নাথ দেবের কিন্তু আপনারা নাম জপ করবেন, কারণ ওই যে দিনটা, ওই দিনটা কিন্তু জগন্নাথ দেবেরই দিন। তৃতীয় কি করবেন, মন্দিরে যাবেন। যদি আপনাদের সামনাসামনি জগন্নাথ দেবের মন্দির না থাকে, আপনি যে ঠাকুরকে পছন্দ করেন সেই ঠাকুরের প্রতিষ্ঠিত মন্দিরে যাবেন, সেই ঠাকুরকে আপনারা পুজো দেবেন, সেই ঠাকুরকে পুজো দেবেন এবং তার সাথে আপনার বাড়ির যে ঠাকুর আছে সেই ঠাকুরকে কিন্তু অতি অবশ্যই পুজো দেবেন। প্রসাদ সবাই গ্রহণ করবেন, বাড়ির সকল সদস্য যারা আছেন তারা কিন্তু সবাই মিলে প্রসাদ একসাথে আপনারা খাবেন। এটা কিন্তু যথেষ্ট উপকার এবং যথেষ্ট পরিমাণে মানসিক যে শান্তি, সেই শান্তিটা আপনাদের মধ্যে তৈরি হবে। দরিদ্র মানুষকে ওই দিন খাদ্য, প্রয়োজনীয়তার জিনিসপত্র এগুলো আপনারা বিতরণ করার চেষ্টা করুন আপনার ক্ষমতা অনুযায়ী, এবং পরিবারের সবার সাথে আপনারা একসাথে কিন্তু প্রার্থনাটা করবেন জগন্নাথ দেবের উদ্দেশ্যে। এই কটা জিনিস কিন্তু আপনারা ওই রথযাত্রার দিন করবেন। এইবারে কিছু কিছু কাজ আছে যে কাজগুলোকে ওই দিনকার এড়িয়ে চলা উচিত। প্রথমত, ওই যে দিনটা, ওই দিনকার যে কোনো ঝগড়া বিবাদ এগুলো কিন্তু এড়িয়ে চলবেন। কোনো বিতর্কিত কোনো জায়গায় বা বিতর্কিত কোনো কথাবার্তা বলা থেকে একদম বিরত থাকবেন ওই দিনকার। শান্তি, শৃঙ্খলা, সমাজ চেতনা এইগুলোর মধ্যেই কিন্তু ওই দিনটা আপনারা থাকার চেষ্টা করবেন বা সারা বছর ধরে আপনারা থাকার চেষ্টা করবেন। আর ওই দিনকার আধ্যাত্মিক যে চর্চা আছে সেই আধ্যাত্মিক চর্চাকে আরও বেশি করে করবেন। রথযাত্রা কিন্তু একটা উদ্দেশ্য আছে। এই রথযাত্রার মেন যে শিক্ষা, সেই শিক্ষা হলো নিজেকে ঈশ্বরমুখী করা, অন্যের কল্যাণে এগিয়ে যাওয়া। আর যদি পারেন অবশ্যই রথের দড়িটা কিন্তু টানবেন। এই রথের দড়ি কিন্তু আপনার যে নেতিবাচক চিন্তাভাবনা, সেই নেতিবাচক চিন্তাভাবনা থেকে মুক্তি দিয়ে আপনার জীবনকে সাফল্যের পথে এক ধাপ এগিয়ে দেবে। সেই কারণেই কিন্তু রথযাত্রার যে দড়ি, সেই দড়িকে টানা অবশ্যই উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় জগন্নাথ।